দীপাবলি মানে দ্বীপের আলোয় বা শাড়ি। আজকের দিনে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করে মাতা সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যা নগরীতে ফিরে এসেছিলেন দীর্ঘ 14 বছরের পর। ভগবানের ফিরে আসার আনন্দে অযোধ্যাবাসী পুরো অযোধ্যা নগরীকে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছিলেন। সেই ত্রেতা যুগ থেকে আজও পুরো পৃথিবীতে দীপাবলি উৎসব পালন করা হয় মোমবাতি, প্রদীপ ও লাইটের সহযোগে। রামায়ণে রামচন্দ্রের এই লীলা কথা তো খুব প্রচলিত, তবে এই 5 দিনে ভগবান আরো অনেক লীলা করেছিলেন। দিওয়ালির দুদিন আগেই ধনতেরাস অর্থাৎ ধন্বন্তরী ত্রয়োদশীর দিন ভগবান 3টে অবতার নেন। সমুদ্র মন্থনের সময় কুর্মদেব নিজের পিঠের ওপর মন্দার পর্বতকে ধারণ করেন, তখন তিনি নেন কুর্ম অবতার। অমৃতের কুণ্ড নিয়ে প্রকট হন ধন্বন্তরী অবতার, যিনি হলেন আয়ুর্বেদের দেব। আর অমৃত ভাগের সময় অসুরদের হাত থেকে অমৃত কলস রক্ষা করার জন্য ভগবান প্রকট হন মোহিনী অবতার রূপে। দিওয়ালির একদিন আগে আসে নরক চতুর্দশী। মাতা ভূমির পুত্র নরকাসুর 16,100 রাজকন্যাকে বন্দী করে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে সেই 16,100 রাজকন্যাকে উদ্ধার করেন এবং তাদের নিজের ধর্মপত্নী রূপে স্বীকৃতি দেন। এই দিনে ভগবান মুরা রাক্ষসকেও বধ করেন, তাই তার নাম হয় মুরারি। দীপাবলির দিনে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উখল দিয়ে বেঁধে রেখেছিলেন, আর সেই দিন থেকে শুরু হয় দামোদর লীলা। আর ভগবান ওই উখল দিয়ে বিশাল আকারের 2টি বৃক্ষকে উপড়ে ফেলেছিলেন। এই 2টি বৃক্ষ ছিল ধনকুবেরের 2 পুত্র। নারদ মুনির অভিশাপ থেকে সেই দিন তারা মুক্তি লাভ করেছিলেন। দীপাবলির পরের দিন অর্থাৎ বলি পূর্ণিমার দিন ভগবান বামন অবতার রূপে বলি মহারাজের কাছে গিয়ে 3 পদ ভূমি চান। উনার প্রথম চরণে পাতাল সহ পুরো পৃথিবী লোক কভার করে যায়, দ্বিতীয় চরণ চলে যায় ব্রহ্মলোক পর্যন্ত। তখন ব্রহ্মা নিজের কমণ্ডলের জল দিয়ে ভগবানের পায়ের বুড়ো আঙ্গুল ধুইয়ে সেই জল আবার কমণ্ডলেতে ভরে নেন। সেখান থেকেই উৎপত্তি হয় মা গঙ্গার, এবং তার তৃতীয় চরণ বলি মহারাজের মাথায় রেখে তাকে আশীর্বাদ করেন। আর এই একই দিনে ইন্দ্রদেবের অভিশাপে হওয়া ভীষণ ঝড় বৃষ্টি থেকে বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য 7 বছরের শ্রীকৃষ্ণ নিজের বাম হাতে কেনি আঙ্গুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেন। ভগবানের এই সবকটি লীলা কথা কে কে জানতে আমাকে কমেন্ট করো। আর সবার দীপাবলি কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও। হরে কৃষ্ণ।